আর দেখতে পারবো না। ওই যে আমার জন্য একা ছেড়ে গেছে আমারে, কিন্তু যে ওকে মারছে না ওই এটা ঠিক করে নাই, যে ওকে এরকম হত্যা করছে ওকে আমি ফাঁসি চাই। রাষ্ট্রমন্ত্রীর সন্তান আছে, আইনজীবীর সন্তান আছে, প্রধানমন্ত্রীর সন্তান আছে, মেয়ে আছে। আপনারা আপনাদের সন্তানের জন্য প্রোটোকল ইউজ করেন। আপনার মেয়েকে জনতার মতো ছাইরা দেন রাস্তায়, একদিন ঘুরে বেড়াক। আপনি প্রোটোকল নিয়ে আসতেন কালকে, আপনি প্রোটোকল ছাড়াই আসতেন। আপনি যদি বাংলাদেশে নিজেকে সেফ মনে করেন, আপনি প্রোটোকল ছাড়া আসেন, একদিন প্রোটোকল ছাড়া ঘুরেন। আপনার মেয়েকে একদিন প্রোটোকল ছাড়া রাখেন। আপনার যদি আজকে মেয়ে ধর্ষণ হইতো, ঘন্টার মধ্যেও আপনি বিচার করে নিতেন। আপনার প্রধানমন্ত্রীর হাতে সব ক্ষমতা, স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে সব ক্ষমতা। স্বরাষ্ট্রমন্ত্রী কিভাবে বলে যে ডিএনএ টেস্ট আসবে, ফরেনসিক রিপোর্ট আসবে, চার্জশিট আসবে, তখন হচ্ছে আমরা বিচার করব। আমরা আবেগ দিয়ে কাজ করব না, আমরা আইনের ভাবে কাজ করব। আপনারা কি আইন ব্যবস্থা, আমরা কি আইন ব্যবস্থা পাচ্ছি? কেউ আইন ব্যবস্থা দেখতে পাচ্ছেন? কেউ আইন দেখতে পাচ্ছেন? আইনে কোনো ব্যবস্থা আছে? আইনে যদি ব্যবস্থা আছে থাকতো, আসিয়া থেকে রামিসা থেকে মেয়ে কখনো ধর্ষণ হইতো না। আপনারা দেখবেন কালকে চট্টগ্রামে সাভারে কিভাবে হত্যা হচ্ছে, কিভাবে ধর্ষণ হইতেছে। আপনাদের আইন ব্যবস্থা ভালো না। আপনারা পাবলিককে বুঝ দেওয়ার আগে আপনাদের আইন ব্যবস্থাকে বুঝ দেন, আপনাদের আইন ব্যবস্থা ভালো করেন। আপনারা আপনাদের দোষ দেখতেছেন না। রামিসা এখানে কেউ, যত কেউ রামিসার কেউ না, কেউ আপন না, সবাই আসছে নিজের সন্তানের নিরাপত্তা। আইন ব্যবস্থা ভালো না, আইনজীবীরা ভালো না। তারা অ্যাডভোকেট কিভাবে জামিন করে একজন ধর্ষণকারী? যেভাবে ওর রামিসার 2 হাত গলা 3 টুকরো করছে, ওকে পিস পিস করে কুত্তাকে খাওয়ানো উচিত। যেভাবে রামিসার সাথে করছে, তার বউকে তার চোখের সামনে এভাবে করা উচিত, মারা উচিত, তারপর তার সাথে করা উচিত, তারপর খাওয়ানো উচিত। আমি সরকারকে চ্যালেঞ্জ দিতে চাই, আপনি আমার হাতে তুলে দেন আসামিকে, আমি তাকে টুকরো টুকরো করে দিতে চাই, তারপর আপনি ওর ফাঁসির বদলে আমার ফাঁসি দিবেন।